আমি মইরা গেলে কান্দিস না রে মিস্ত্রি ভাই বলে। তুমি এরকম কথা বলতেছো কেন? কারণ আছে, তুমি বলো আমার কথা শুনবা না নাই? কি কারণ? আমি তো কোনো ভুল করি নাই, আমি তো তোমার বাবা মার সাথে কোনো বেয়াদবি করি নাই। তাহলে তুমি আমার কথা রাখবা কি নাই সেইটা বলো, অন্য কথা বাদ দাও। দুনিয়াতে বাবা মাও আপন, স্বামীও আপন, কাউকে কি ছেড়ে দেওয়া যায়? তুমি কইছো এটা ঠিক কথা, কিছুমান কার্যকার দেইকা কি জানি তোমার বাপ মার দেশ ছাইরা দেন লাগে। যদি তুমি আমার লগে থাকো তাইলে তোমার নিশ্চয় বাপ মার সারণ লাগবো। আর যদি আমার কথা না হনো তাইলে তোমার অনুযায়ী চলন লাগবো। আমি নিশ্চয় বুঝি আসছি তুমি কোন পথে রাজি আমারে নিয়ে যাও। বাবা মার জন্যই আজকে আমি দুনিয়াতে আসছি। আমার বাবা মা এত আদর যত্ন করে বড় করছে আমাকে, এখন তুমি বলতেছো বাবা মাকে তা হয়েছে কি, তোমার বাপে মায় বিয়া দেয়াল দিছে, তোমার বেজাল্ট খতম করছে। আমি যখন কোনো বিপদে আপদ বিপদে পড়ি তোমার বাবাই মায় আমারে কি কিছুটা দেড় সাহায্য করে না? চলায়, এমনেও চলায় না অমনেও চলায় না। চলায় না যদি তোমার এক নম্বরে তোমার বাপের বাড়ি যাওয়া বন্ধ। আমার মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন প্রশ্ন এটা, কারণ বাবা মার জন্য সন্তান দুনিয়াতে আসে, বাবা মাই সন্তানকে বড় করে আদর যত্ন করে। সব থেকে সেফ জায়গা বাবা মার কাছে। থ্রি পোলাফানের যদি তোমার বাবা মাই আদর যত্ন সেফটি রাখে, তা না হলে তোমরা কির জন্য বিয়ে হও? তো এখন বিয়ের পর একটা মেয়ের কাছে তার স্বামীও আপন, তো আসলে কোনটা রেখে কোনটা বেছে নিব আমি, সেটা সত্যি অনেক বড় প্রশ্ন। প্রশ্নের উত্তর দায় তোমার দেন নাগবো, কারণ তোমার জন্য আমি সব ছাড়া হারছি। তুমি আমার জন্য কি করা হারো দেখি। তুমি এনে তুমি কোন সাপোর্টার? যদি তোমার বাপ মাও লাগে তাহলে তুমি তাও বলো, আর যদি আমার লাগে তাও বলো। তোমার জন্য আমি আমার বাবা মাকেও ছাড়তে পারি। তারা যে এত জলদি বুঝতে পারবা আমি আসলে জানা ছিল না, তবে দেখা যাক কি করা যায়। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই সত্যি, কারণ একটা মেয়ের বিয়ের পরে তার স্বামী সব। কিছুগুলা মানুষের এইরকম পরিস্থিতি হয়, সবের নাও হইতে পারে, এটা আমি মানি। কারণ ভিডিওটা যদি দেখতেছেন ভালো লাগলে অল্প আমাকে সাপোর্ট করে যাবেন, এইটাই কইয়া আমি ভিডিওটা সমাপ্ত করলাম। আর